আপনাদের সাথে আলোচনা করব এবং মূলাঙ্ক এক নিয়ে যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে পার্টে পার্টে আমি বিষয়ে দেখে নেবেন বা পার্ট বাই পার্ট আমার প্রত্যেকটা অনুষ্ঠান যাবে আপনারা দেখে নেবেন। আপনারা দেখতে থাকুন। আর যার 1 তারিখে জন্ম অবশ্যই তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের নাম যশ খ্যাতি প্রতিপাদ দিলে কত 1, তাহলে আপনার মূলাঙ্ক 1। যাদের জন্ম 1 তারিখ 10 একটু রাজা রাজা ভাব থাকে তাদের মধ্যে, যাদের 1 তারিখ বা 10 তারিখ 19 তারিখে জন্ম আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি কেউ আটকে রাখতে পারবে না। জন্ম তাদের কিন্তু চেষ্টা করবে না, যদি ঠকান তাহলে আপনি কিন্তু কোনোদিন দাঁড়াতে পারবেন না এবং ভগবান স্বয়ং আপনাকে কোটিপতি করতে বাধ্য হবে। আজ না হোক মানে 0 বাদ দিলে 1, আর 1 মানে তো একই আছে, আর 19 মানে 1 + 9 মানে 10, 0 বাদ দিলে 1, এই 1 10 19 তাদের হচ্ছে মূলাঙ্ক 1। এই মূলাঙ্ক নম্বরে তাদের এই হবে এবং এরা যে কাজটা করতে চাইবে নমস্কার, হারা হারা মহাদেব। আমি দীপক সেই চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল নিয়ে মূলাঙ্ক 1 নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং মূলাঙ্ক 1 নিয়ে যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে পার্টে পার্টে আমি অনেক ভেঙে ভেঙে দেবো এবং পার্ট করে দেখবেন, আপনার ডেসক্রিপশনে দেখে নেবেন, কারণ এটা তো অনেক বড় মূলাঙ্ক 1, তো পার্ট বাই পার্ট আমি ভেঙে সবকিছু বলে দিচ্ছি। 1 মূলাঙ্কের কি কি হতে পারে, কি কি হবে না, সব ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন বা পার্ট বাই পার্ট আমার প্রত্যেকটা অনুষ্ঠান যাবে আপনারা দেখে নেবেন। আপনারা দেখতে থাকুন। মূলাঙ্ক 1 রবি সান, রবির নাম্বার 1। আপনি ভাবছেন তো 1 কি? 1 নাম্বার হচ্ছে যে যাদের জন্ম তারিখ 1 তাদের মূলাঙ্ক 1। মূলাঙ্ক বিচার করবেন কি করে শিখছেন, শিখে নিন। আপনারা খাতা পেন নিয়ে বসুন, লিখে নিন এবং অনুষ্ঠানটা বারবার রিপিট করে দেখবেন মূলাঙ্ক কাকে বলে এবং মূলাঙ্ক আপনার জন্মছকে লুকিয়ে আছে। যার আজকের 1 নম্বর মূলাঙ্কে আলোচনা করব, 1 হচ্ছে কে? 1 হচ্ছে রবি। রবি কি করে? নাম যশ খ্যাতি প্রতিপত্তি আমাদেরকে দেয়। আর যার 1 তারিখে জন্ম অবশ্যই তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি হবে যদি জানা থাকে। যার 1 তারিখে জন্ম, 1 মানে রাজা, রবি মানে সান মানে রাজা। আমাদের যতগুলো 1 থেকে 9 প্ল্যানেট আছে তার মধ্যে রাজা হচ্ছে সান মানে রবি, পিতা, কসমিক ফাদার মানে সান রবি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 1 মূলাঙ্ক কাদের 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 1 তারিখে জন্ম তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার মূলাঙ্ক নাম্বারগুলো আপনার জানতে সুবিধা হবে। আপনার কি 1 তারিখে জন্ম? কমেন্ট বক্সে লিখুন, হ্যাঁ স্যার আমার 1 তারিখে জন্ম, আমি কি করতে পারি, আমার কেন কিছু হচ্ছে না, আমি আপনাদেরকে বলে দেবো কি করলে আপনি সেখান থেকে ভালো পারফরমেন্স করতে পারবেন, আপনার কেরিয়ার হবে, আপনার ব্যবসা ভালো হবে, আপনি কোন পথে যাবেন সব বলে দেবো আমি, কে? দীপক শাস্ত্রী। এখন পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই দীপক শাস্ত্রী আপনাদের সামনে মূলাঙ্ক নিয়ে আসছে। এই মূলাঙ্ক বা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব বিচার দীপক শাস্ত্রী আপনাদেরকে করে দেখাবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, 1 মানে শুধু যাদের 1 তারিখে জন্ম তা নয়, যার 10 তারিখেও জন্ম তার কিন্তু মূলাঙ্ক 1। যার 10 তারিখেও জন্ম তার মূলাঙ্ক 1। বলে কি করে? 1 তারিখে জন্ম তো 1 মানে সান, 10 মানে শূন্যটা বাদ দিন তারও 1। এটা মাথায় রাখতে হবে, নাহলে হবে না। যাদের জন্ম 1 তারিখে এবং 10 তারিখ ভালো করে মাথায় নেবেন, 19 তারিখ, 19 মানে 1 + 9 এরভাবে যোগ করবেন, তাহলে মূলাঙ্কটা বের করে নিতে পারবেন আপনার মূলাঙ্ক কত। আপনার 19 তারিখে জন্ম, আপনি ভাবছেন আমার তো 19 তারিখ জন্ম, আমার তো 1 আসছে না। আপনি যোগ করুন 1 + 9 কত হচ্ছে, 9 + 1 কত হচ্ছে, বা 1 + 9 কত হচ্ছে, 10, তাই তো? 9 আর 1 এ 10, শূন্যটা বাদ দিলে কত, 1, তাহলে আপনার মূলাঙ্ক 1। যাদের জন্ম 1 তারিখ 10 তারিখ আর 19 তারিখ তাদের মূলাঙ্ক হচ্ছে 1। মাথায় হলো? আপনার এইটাই হচ্ছে লাকি নাম্বার। প্রথমে যার জন্ম তারিখে যে তারিখ সেটাই হচ্ছে তার লাকি নাম্বার। যে 19 তারিখ জন্ম মানে আপনার 19 লাকি নাম্বার নয়, আপনার 1 লাকি নাম্বার। আপনার 1, 9
প্লাস 1 মানে 10, শূন্য বাদ দেবেন 1, আপনার মূলাঙ্ক 1। যাদের 1 তারিখ, 10 তারিখ আর 19 তারিখ জন্ম তাদের হচ্ছে মূলাঙ্ক 1। এই 1 তারিখে যাদের জন্ম, ভালো মন্দ সবটাই বিচার করে আমি বলবো। 1 তারিখে জন্ম যাদের, তারা বা 10 তারিখে জন্ম বা 19 তারিখে জন্ম, তারা সবসময় দেখবেন একটু রাজা রাজা ভাব থাকে তাদের মধ্যে। যাদের 1 তারিখ বা 10 তারিখ 19 তারিখে জন্ম, তারা একটু কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ স্যার আমার জন্ম, আমি একটু ভাবটা রাজা রাজা, মানে যেখানে যাবেন মনে করবেন যে আমি সব, মনে করবেন, দেখবেন আপনাকে কেউ হুকুম করলে আপনি সেটা তামিল করেন না, আমি এটা শুনবো না, আমি বলবো তুই শোন। আপনার মধ্যে আছে না 1, 10, 19-এর মধ্যে যাদের জন্ম তাদের মধ্যে এইটা আছে না? যদি থাকে আপনি কমেন্ট বক্সে লিখুন, হ্যাঁ স্যার আমার মধ্যে এটা আছে, রাজা রাজা ভাব। আপনি যেখানে যাবেন দেখবেন আপনি একটা লিডার হয়ে যাবেন। 1 তারিখে জন্ম যারা লিডার টাইপের, সবসময় রাজার মধ্যে থাকবে, খাওয়া, ড্রেস, পোশাক সব দিক থেকে রাজা ভাব। তাই 1, 10, 19 তারিখে মূলাঙ্ক, তারা হচ্ছে রাজা। শুধু টাকার দিক দিয়ে রাজা হতে হবে এরকম না, হতেও পারে আপনি মনের দিক দিয়ে রাজা। আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি কেউ আটকে রাখতে পারবে না। জন্ম তাদের কিন্তু একটু ওভার কনফিডেন্স থাকে। এই ওভার কনফিডেন্সের জন্য সে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে। এই ওভার কনফিডেন্সটা আপনার মধ্যে আয়ত্তে আনবেন, যে না, দীপক শাস্ত্রী যখন বলেছে যে আমার ওভার কনফিডেন্সটা থেকে সরে আসতে হবে, আমাকে ভালোভাবে চলতে হবে। 1 তারিখে জন্ম মানে রাজা। রাজা কখনো মিথ্যে বলে না, রাজা কখনো জোর চুরি করে না, রাজা রাজাই থাকে। তাই আপনারা কখনো যদি কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, যদি ঠকান তাহলে আপনি কিন্তু কোনোদিন দাঁড়াতে পারবেন না। যাদের মূলাঙ্ক 1 মানে 1, 10, 19 যাদের জন্ম, তারা কিন্তু কখনো কাউকে ঠকাবেন না, দান করুন, তাহলে কিন্তু আপনি কখনো কোনো বিপদে পড়বেন না এবং আপনি রাজার মতন থাকবেন এবং ভগবান স্বয়ং আপনাকে কোটিপতি করতে বাধ্য হবে, আজ না হোক হবে। আপনাদের বলি, যাদের 1, 10, 19 তারিখে মূলাঙ্ক মানে 1 তারিখ হিসাবে জন্ম, 1 মূলাঙ্ক যাদের, তারা ঠিক দাঁড়ায়, মানে ভবিষ্যতে প্রচুর পয়সা ইনকাম করে, প্রচুর ভালোভাবে দাঁড়ায় 37 বছরের পর থেকে। তাদের এই সময় বুদ্ধিটা একটু কম থাকে, একটু ভুলভাল করে, রাজার মতন ভাব থাকে, তো তাই এরা উন্নতি করবে সবসময় 37 বছরের পরে গিয়ে দেখবেন তাদের প্রচুর টাকা পয়সা এই সময় আসতে শুরু করবে এবং সেই সময় তারা অনেক ভুলও করতে পারে। সেই সময় কিন্তু আপনার লোভ, লালসা, কাম, ক্রোধ গুলো একটু আয়ত্তে রাখবেন, তাহলে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না 37 বছরের পর থেকে। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব হবে আপনার এবং আপনাকে অনেকে চিনবে এবং আপনার অনেক লেভেল অব্দি পরিচিতি থাকবে। দেশ বিদেশ আপনার নাম ডাক থাকবে, দেশ বিদেশে আপনি ঘুরতে যেতে পারেন, দেশ বিদেশে আপনার পরিচিতি বাড়বে। যাদের মূলাঙ্ক 1 মানে 1, 10, 19, 10 মানে 0 বাদ দিলে 1, আর 1 মানে তো 1ই আছে, আর 19 মানে 1 + 9 মানে 10, 0 বাদ দিলে 1। এই 1, 10, 19 তাদের হচ্ছে মূলাঙ্ক 1। এই মূলাঙ্ক নাম্বারে তাদের এই হবে এবং এরা যে কাজটা করতে চাইবে এরা সেটাই করতে পারবে, সময় লাগবেও, কিন্তু সৎ পথে চললে তারা 37 বছরের পর থেকে বিশাল ভাবে দাঁড়াবে, জীবনে পিছন ঘুরে তাদের আর দেখতে হবে না। এরা যদি, যাদের মূলাঙ্ক 1, তারা যদি সূর্যদেবকে ডেলি জল অর্পণ করতে পারে, তামার ঘটে করে, আপনি বা আপনারা তামার ঘরটাকে নেবেন, নিয়ে স্নান সেরে, কেউ ভাড়া বাড়িতে থাকেন, কেউ হয়তো ফ্ল্যাট বাড়িতে থাকেন, কোথায় জল দেবেন? আপনার যে কোনো গাছ বা তুলসী গাছ যদি থাকে সেইখানে সূর্যদেবের দিকে মুখ করে তাকাবেন, তাকিয়ে স্নান সেরে আপনি ভালো ড্রেস পোশাক ধোয়া হতে পারে বা গামছা পরে হোক বা স্নান সেরেই আপনি একটা তামার ঘটে জল নেবেন, নিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে ঘটে করে এইভাবে জলটা দেবেন আর বললেন ওম ঘূর্ণি সূর্য আদিত্য, ওম ঘূর্ণি সূর্য আদিত্য, ওম ঘূর্ণি সূর্য আদিত্য। কেন 3 বার বলছি বা 10 বার বলবো? কারণ 8 বার এই কথাটা বলে জল অর্পণ করতে হবে, কিন্তু ঘটের মধ্যে একটু জলটা রাখবেন, ওটা আপনার ঘরে বাড়ি সব দিকে ছিটিয়ে দেবেন বা আপনার গায়ে একটু ছিটিয়ে দেবেন, পুরো ঘট খালি করে আসবেন না সূর্যদেবকে জল অর্পণ করার পরে। 8 বার ওম ঘূর্ণি সূর্য আদিত্য, ওম জমা কুসুম, এইটা যে মন্ত্রটা আছে এটা না বললেও আপনার হবে,
আপনি এই 8 বার ওম ঘূর্ণি সূর্য আদিত্য এটা বললেই আপনার সূর্যদেব জলটা গ্রহণ করবেন এবং আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। চ্যালেঞ্জ করে বলছি, করে দেখবেন। আমি আপনাদের জন্য আছি, থাকবো সবসময়। আপনারা শুধু আমাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আপনার সমস্যাগুলো। যাদের মূলাঙ্ক 1 তারা অবশ্যই লিখে জানাবেন, স্যার আপনার কথাগুলো মিলে যাচ্ছে এবং আমার সাথে পুরোটা মিলে যাচ্ছে। আর একটা আছে যে মূলাঙ্ক আমি এতক্ষণ কিছু বলিনি, সেটা আর একটা মূলাঙ্ক আছে এর মধ্যে 1 আসবে, সেটা চুপচাপ আছি বলিনি কেন, আপনার দেখি কমেন্ট বক্সে কি লেখেন। 28 তারিখটা হচ্ছে মূলাঙ্ক 1 আসছে। 8 2 + 8 মানে 10, 2 + 8 মানে 10, মানে 0 বাদ দিলে 1। এটাও একটা যাদের মূলাঙ্ক 28 তারিখে যাদের জন্ম তারাও হচ্ছে 1 নম্বর মূলাঙ্কের মধ্যে পড়ছেন। 1, 10, 19, 28। 28টা কেন আমি চেপে গেছি তা বলি। যাদের 28 তারিখে জন্ম তারা একটু জিনিস মাথায় রাখবেন, তাদের সবার থেকে বেশি কিন্তু রাজা রাজা ভাবটা বেশি থাকে। তারা সব কিছুতে তারা কর্মঠ হয়, কোনো কাজকে ভয় পায় না। 28 তারিখে যাদের জন্ম, 28 মানে 1, মূলাঙ্ক 1। তার জন্য আমি একটু দেরি করে বললাম। এই 28 তারিখে যাদের জন্ম তাদেরও মূলাঙ্ক 1। তারা কিন্তু কালো ড্রেস তো একদমই পরবেন না। কালো আর নীল বা আকাশি ড্রেসগুলো যাদের 1, 10, 19, 28 তারিখে জন্ম মানে মূলাঙ্ক 1, তারা কালো ড্রেস এবং নীল বা আকাশি ড্রেসটাকে এড়িয়ে যাবেন, পরবেন না। হ্যাঁ, আপার মানে উপরেরটা পরবেন না। আপনি গ্রাউন্ডে মানে লোয়ারে পরতে পারেন কালো ড্রেস বা নীল বা আকাশি প্যান্ট পরতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপার মানে উপরে গায়ের জামা বা গেঞ্জি বা টি শার্ট, আপনারা কি করবেন, শার্ট বা টি শার্ট কালো বা নীল বা আকাশি পরবেন না। 1, 10, 19, 28। আর 28 যাদের জন্ম তারা অবশ্যই মাথায় রাখবেন, তাদের তো মূলাঙ্ক 1 হচ্ছে, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, তারা গরিবদের অবশ্যই কিছু না কিছু দান করবেন। পাখি পক্ষীকে খাওয়াবেন বা কুকুর বিড়ালকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন 28 বিশেষ করে। এবং যখন ভালো করে শুনবেন, যখন আমাদের পূর্ণিমা চলে, পূর্ণিমাকালীন 28 তারিখে জন্ম যাদের, চাঁদের আলো যখন পড়ে, তারা অবশ্যই চাঁদের আলোর মধ্যে 2 ঘন্টা অবশ্যই নিজেকে রাখবেন। অনেক ভালো হবে, অনেক ভালো। এবং শনিবার দিন অবশ্যই আপনারা কাউকে কিছু দান দেবেন বা শনিবার দিন হনুমান মন্দিরে গিয়ে আপনারা পুজো দেবেন। যাদের 28 তারিখে জন্ম, 28 মানে মূলাঙ্ক 1, কিন্তু আমি 1, 10, 19-এর আলাদা করে 28টাকে পরে কেন বললাম এর জন্য। এবার 1, 10, 19, 28 এই তারিখগুলো যাদের জন্ম তাদের তো মূলাঙ্ক 1, তারা কি কি করবেন না। কাউকে ঠকাবেন না, 2 নম্বর। কাউকে মিথ্যে আশা দেবেন না, কাউকে কোনো প্রলোচনায় ফেলবেন না, কাউকে কোনো লোভ দেখাবেন না, কোনো পশু পাখিকে হত্যা করবেন না, কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, কাউকে ঠকিয়ে কোনো জিনিস নেবেন না। মূলাঙ্ক যাদের 1 মিনস 1, 10, 19, 28 এই 4 দিন যাদের জন্ম আছে এই তারিখগুলোতে তাদের মূলাঙ্ক 1। তারা এই জিনিসগুলো মেনে চলবেন অবশ্যই। এবং তারা অবশ্যই সূর্যদেবকে জল তো দেবেনই, অর্পণ করবেন, তার সাথে ভোলেনাথকে পুজো করার চেষ্টা করবেন, শিব ঠাকুরকে। আর এটা আমি জানি যারা 1, 10, 19, 28 তারিখে জন্ম তারা 99% দেখবেন ভোলেনাথে বা শিব ঠাকুরের বড় ভক্ত হয়। অবশ্যই আপনারা সূর্যদেবকে জল অর্পণ না করে খাওয়ার মুখে তুলবেন না, তাহলে আপনাদের সমস্যা হতে পারে। এবং আপনারা আর কি করবেন না, যাদের 1, 10, 19, 28 তারিখে জন্ম এই মূলাঙ্ক 1, এই মূলাঙ্ক 1-এ যাদের জন্ম তারা যখনই কোনো জায়গায় ঘুরতে যাবেন, ঘরের গেটের বাইরে পা রাখার সময়
কাউকে কোনো বাজে কথা বলবেন না, কাউকে কোনো আঘাত করবেন না, কাউকে কোনো কথা দেবেন না। এই মূলাঙ্ক 1 যারা, তারা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না, বললে বিপদ। একটা টাকাও কাউকে ঠকাবেন না। ঠকালে আপনার ফ্যামিলিকে সবার কাছে ঠকতে হবে, আপনাকেও প্রচুর ঠকতে হবে, আপনি দাঁড়াতে পারবেন না। মূলাঙ্ক 1 যাদের, তারা কোনো কাজ করার আগে 10 বার ভেবে করবেন। ভুল কাজ করলে কিন্তু আপনার জন্য খারাপ। এই কাজগুলো আপনারা করবেন না। অবশ্যই 1 তারিখে যাদের জন্ম, অবশ্যই তারা একটা জিনিস মাথায় রাখবেন, তারা মানে মূলাঙ্ক যাদের 1, তারা মূলাঙ্ক 2 এর সাথে লাগবেন না, মূলাঙ্ক 7 এর সাথে লাগবেন না, মূলাঙ্ক 4 এর সাথে লাগবে না। সেগুলো নয় পরে আলোচনা করবো, তাহলে বুঝে যাবেন যে মূলাঙ্ক সবকটা মূলাঙ্কে নিয়ে বিচার করে তো আপনি বুঝবেন কোন কোন মূলাঙ্কের সাথে আপনার লাগা যাবে না বা কোন কোন মূলাঙ্কের সাথে আপনার বিবাহ করা যাবে না। যাদের মূলাঙ্ক 1, তারা কখনো 2 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না। তারা কখনো, ভালো করে শুনবেন তবে কিন্তু বুঝবেন এবং কাজ করবেন। যেমন 1 তারিখে জন্ম, মানে 1, 10, 19, 28 মূলাঙ্ক 1 হচ্ছে, তো তারা 2 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না বা 2 মূলাঙ্কের সাথে কোনো কথা দেবেন না, 2 মূলাঙ্কের সাথে বেশি পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না, ঠকতে হবে। বা 4 মূলাঙ্কের সাথে আপনারা কোনো ব্যবসা করবেন না বা কাজ করবেন না, তাহলে ঠকতে হবে। 4 এর সাথে তো একদমই আপনার চলবে না। 2 এর সাথে যদি বা চলে, কিন্তু 4 এর সাথে আপনার চলবে না, কারণ 4 এর সাথে চলতে গেলে আপনার বিপদ কিন্তু ঘনিয়ে আসবে। 4 মূলাঙ্ক যাদের, তাদের সাথে আপনারা বিবাহ করবেন না এবং কোনো পার্টনারশিপ বা কোনো ব্যবসা একসাথে করবেন না বা তাকে কোনো কথা দেবেন না, তাহলে বিপদ। আর কি 7, মূলাঙ্ক 7, এই মূলাঙ্ক 7 এর সাথেও আপনার চলবে না, কারণ মূলাঙ্ক 7 এর সাথে চলবে না, কারণ মূলাঙ্ক 7 মানে কেতুর সাথে আপনি যদি কাজ করেন আপনার কিন্তু সবকিছু ড্যামেজ হবে, কাজ হবে না। আর একটা আছে যারা, এবং 7 এর সাথে আপনারা বিবাহ করবেন না, তাদের ডিভোর্স কিন্তু অবশ্যই হবে এবং সেপারেশন হয়ে যেতে পারে, বা ছাড়াছাড়ি, মারপিট, অশান্তি, থানা, পুলিশ, কোর্ট কাছারি চলতে পারে। যারা মূলাঙ্ক 1, মূলাঙ্ক 7 এর সাথে বিয়ে করবেন, তাদের কিন্তু এটা হবে। আর একটা মূলাঙ্ক আছে 8, এই 8 মূলাঙ্কের সাথে কিন্তু আপনার কখনোই মিলমিশ হতে পারে না। 8 মানে কি শনি, তার সাথে আপনার কখনো মিলমিশ হতে পারে না। শনির সাথে রবির একটা সম্পর্ক খারাপ, কারণ শনি হচ্ছে রবির পুত্র। রবি কখনো শনিদেবকে পুত্র হিসাবে গ্রহণ করেনি, অনেক পরে করেছে, তার জন্য শনির সাথে কিন্তু রবির একটা খারাপ সম্পর্ক আছে। তাই 1 যাদের মূলাঙ্ক, তারা 8 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না, 8 মূলাঙ্কের সাথে ব্যবসা বা কাজকর্ম করবেন না, তাহলে জীবনে আপনাদের কিন্তু ঠকতে হবে। আর আগে বলেছি মূলাঙ্ক 2 মানে চন্দ্র মানে কে, মনের কারক গ্রহ, মনের কারক গ্রহ। এই মনের কারক গ্রহটা সাথে আপনার ইগো প্রবলেম শুরু হয়ে যাবে। আর 4 যেটা বলেছিলাম, 4 হচ্ছে রাহু। সূর্যগ্রহণ দেখেছেন তো, রাহু সূর্যকে গিলে খেয়ে নেয়। তাই 4 এর সাথে আপনার কখনো বন্ডিং হতে পারে না, 4 এর সাথে কোনো সম্পর্ক আপনার ভালো হতে পারে না। যাদের মূলাঙ্ক 1, তারা অবশ্যই 2, 4, 7, 8 মূলাঙ্কের সাথে কোনো সম্পর্ক করবেন না বা বিবাহ করবেন না বা পার্টনারশিপ ব্যবসা করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। মূলাঙ্ক 1, যদি আর কোনো মূলাঙ্ক বিষয়ে কারোর কোনো 1 মূলাঙ্ক যাদের, মানে 1, 10, হচ্ছে 28, 19 এই মধ্যে যাদের জন্ম, তাদের মূলাঙ্ক 1, তারা যদি এই সমস্যা ছাড়া আর কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট বক্সে লিখুন কি সমস্যা, এবং আপনারা লাইক করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা বিষয় আপনাদের কিন্তু আমি জানাবো। হয়তো আমি কমেন্ট বক্সে গিয়ে না জানাতে পারি, আপনাদের কিন্তু এরকম অনুষ্ঠানে আপনাদের বিষয়ে বলে দেবো যে অমুক একজন এরকম বলেছিলেন, তিনি কিন্তু এরকম করুন, বা সবার জন্য সেই বিষয়টা বলে দেবো। আজকের মূলাঙ্ক 1 বললাম, আপনারা আবারও দেখবেন পরের এপিসোডে মূলাঙ্ক 2।